দীর্ঘ আন্দোলনের ফলে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে 3 ফেব্রুয়ারি এই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের ব্যবস্থা গ্রহণ করা হয় এবং সেই লক্ষ্যে আমাদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যে কনসালটেশন কমিটি আছে সেই কনসালটেশন কমিটি আমাদের এই অনধিক 5,000 বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের জন্য সুপারিশ করা হয়। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার মহোদয়ের কাছে বিশেষভাবে অনুরোধ করব যে চিঠি হওয়ার পরেও আমাদের এই বিদ্যালয়গুলোকে কেন দ্রুত জাতীয়করণের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না, তাই মাননীয় প্রধান উপদেষ্টা হস্তক্ষেপের কামনায় আমরা আজকে 74 দিনের মতো এই জাতীয় প্রেস ক্লাবে অবস্থান নিয়েছি। যতক্ষণ পর্যন্ত আমাদের চিঠি দ্রুত বাস্তবায়ন না হবে আমাদের কর্মসূচি চলবে ইনশাল্লাহ। আপনারা জানেন আজকে আমাদের এই শিক্ষকরা দীর্ঘদিন রাজপথে আন্দোলন করার পরে যখন জাতীয়করণ না হয় সেই ফ্যাসিস্ট সরকারের সময় পুলিশের নির্যাতনে নিপীড়নে আমাদের শিক্ষক ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এই রাজপথে শাহাদত বরণ করেন। তারপরেও ফ্যাসিস্ট সরকারের সময় আমাদের এই বিদ্যালয়গুলো জাতীয়করণের ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পরে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওর ব্যবস্থা গ্রহণ হাতে নিয়েছেন। ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে এমপিওর ঘোষণা দিয়েছেন এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণের ঘোষণা দেওয়া হয়েছে এবং সেই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণের চিঠি হওয়ার পরেও বাকি প্রতিষ্ঠানগুলো দ্রুত এমপিও বা জাতীয়করণের যে আবেদন সেটা নেওয়া হলেও এই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখনো বৈষম্য রয়ে গেছে। আমরা চাই এই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর যে চিঠিটা হয়েছে সেই চিঠিটা দ্রুত বাস্তবায়ন করে মাঠ পর্যায়ে এই বিদ্যালয়গুলো যাচাই বাছাই করে যেন দ্রুত জাতীয়করণের ব্যবস্থা করা হয়। এই লক্ষ্যে আমরা 74 দিনের মতো জাতীয় প্রেস ক্লাব অবস্থান করছি। যতক্ষণ পর্যন্ত আমাদের চিঠি বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে ইনশাল্লাহ। তাই মাননীয় প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনার জন্য এবং মাননীয় সচিব মহোদয় হস্তক্ষেপ কামনার জন্য আমরা এই জাতীয় প্রেস ক্লাব আছি। যতক্ষণ তারা আমাদের এই দাবি মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে ইনশাল্লাহ।